नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम हेल्दी एकटा रेसिपि, एकदम अन्यरकम एकटा रेसिपि। सकाल बेला यदि आमरा एटा खाई साराटा दिन देखबेन शरीरटा अनेकटा हालका लागबे, अल्प खेलेई पेटटा भरबे एरकम एकटा रेसिपि निये किन्तु आजके आमि उपस्थित हलाम। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ কাপ সুজিকে 2-1 মিনিটের জন্য ভালো করে ভাজা করে নিচ্ছি। কড়া ভাজা নয়, সাদা ভাবটাই থাকবে, শুধু সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নেব। সুজিটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে টক দই দেব। টক দইটা আমি একটুখানি জল ঝরিয়ে রেখেছি, আপনারা জল সমেতও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি যাতে জল না হয়ে যায়, সবার প্রথমে টক দইটা দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেন আমি এই জলটা ঝরিয়ে রেখেছি তার কারণ হচ্ছে, যখন আমরা এই টক দই আর সুজিটা এর মধ্যে ব্যবহার করছি তার সাথে সাথে আমি একটা শশাকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করছি, তাই শশার মধ্যে অনেকটা পরিমাণে জল থাকবে। সেই জন্য আমি এখানে টক দইটার মধ্যে জলটা একটু কম ব্যবহার করলাম। এবার যদি মনে হয় একটু ড্রাই হচ্ছে তখন আপনারা আলাদা করে জল ব্যবহার করতেই পারেন। তো এরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর একটা আমি ভালো মিশ্রণ তৈরি করছি। মিশ্রণটা খুব বেশি ড্রাই হবে না, আবার শশাটাকে আমি এখানে খুব বেশি কিন্তু একদম কুক করব না, এটা মোটামুটি এর সাথে মিশে গেলেই যথেষ্ট। শশা আমরা কাঁচাভাবেও খেতে পারি, রান্না করেও খেতে পারি, তাই জন্য শশাটাকে খুব বেশি কিন্তু আমি এখানে রান্না করছি না। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম ফ্রাইং প্যানের গাটা ধরে নিচ্ছে, মানে এটা একদম খুব ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে নুন বা অন্য কিছু দেওয়ার দরকার নেই, এই টেস্টে আজকে আমরা তৈরি করব। ফ্রাইং প্যানটা গরম করে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ফ্রাইং প্যানের গাটাকে মাখিয়ে নিতে হবে। সামান্য তেলটাকে একটু গরম করব, খুব বেশি আকারে গরম করারও এক্ষেত্রে প্রয়োজন নেই। একটু গরম হয়ে গেলেই আমি একটা সেদ্ধ করা আলুকে এরকম ভাবে চটকে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে আমি একটুখানি ছোলার ডালকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ছোলার ডাল এইখানে আমি ব্যবহার করলাম। মোটামুটি দুটো একই পরিমাণের হলেই যথেষ্ট, বা একটা একটু কম বা বেশি হলেও কোনো অসুবিধা নেই। দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন, যেহেতু এখানে আলু রয়েছে, খুব সুন্দর বাইন্ডিংয়ের একটা কাজ করবে। এবার এই ক্ষেত্রেও আমি খুব বেশি নুন ব্যবহার করছি না, কেন ডালের মধ্যে যথেষ্ট পরিমাণে নুন রয়েছে। আর এখানে আমি দুটো জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে এখানে আমি ব্যবহার করছি আমচুর পাউডার। গোলমরিচের গুঁড়ো হালকা একটা ঝাল নিয়ে আসবে, আমচুর পাউডার এখানে অনেকটা পরিমাণে টকটা নিয়ে আসবে, সেই জন্য আলাদা করে নুন দেওয়ার এখানে প্রয়োজন নেই। এবার দুটো দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে যেই আমরা এই দুটো মশলা এর মধ্যে অ্যাড করছি, এটা কিন্তু ড্রাই হওয়া শুরু করে দেবে। কিছুক্ষণ বাদেই দেখবেন এটা ফ্রাইং প্যানের গাটা লাগতে শুরু করছে। খুব বেশি তেল দেওয়ার এই ক্ষেত্রে প্রয়োজন নেই, এটা লাগলেও কিছুক্ষণ বাদে যখন আমরা গ্যাসটা অফ করে দেব এটা কিন্তু নিজে নিজেই ছেড়ে দেবে গাটা। ভালো করে দুটোকে আমি এই মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম তৈরি করে নিলাম। এবার ফ্রাইং প্যানের গাটাকে পুরো যখন একদম লেগে লেগে যাচ্ছে আমি গ্যাস অফ করে দিয়েছি, এটা আমার একদম রেডি হয়ে গেছে। যেটা করব সেটা হচ্ছে এটাকে নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার এটা ঠান্ডা হলে তবে আমি হাত দিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করতে পারবো। আমার এক সাইডে এটা একদম রেডি হয়ে যাচ্ছে। এবার সবার শেষে আমি একটুখানি কাসুরি মেথি অ্যাড করেছিলাম, এখানে ধনে পাতা অ্যাড করা যায় শীতের সময়ে। আপনারা যদি মনে করেন লেবু পাতাকে একটুখানি ড্রাই রোস্ট করেও এর মধ্যে অ্যাড করতে পারেন, যেটার গন্ধ ভালো লাগে সেটাই এখানে অ্যাড করবেন। এবারে সুজি যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সুজিটা আমি এবারে হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে এরকমভাবে মেখে নেব। যেহেতু সুজিটা কিছুটা সময় পেয়েছে, মানে ঠান্ডা হওয়ার, সুজিটা পরিমাণে একটুখানি বাড়বে, সেই জন্য সুজিটাকে কিন্তু আমি খুব বেশি ড্রাই করিনি। তো এইরকমভাবে হাতে সবার শেষে একটুখানি তেল নেব, তেল নিয়ে সুজির গাটার মধ্যে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এইবারে এর থেকে ছোট ছোট মানে বল আকারে আমি বার করে নেব। তাহলে বুঝতেই পারছেন একদম সিম্পল একটা প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে নিয়ে জাস্ট তেলটা দিয়ে জাস্ট আমি এরকমভাবে একদম সেটটা তৈরি করে নিলাম, তার থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। এবার ছোট ছোট বল আকারে যেরকম আমি সুজিরও বল তৈরি করছি, তার সাথে সাথে কিন্তু আমি এখানে যে পুরটা তৈরি করেছি ভেতরে দেওয়ার জন্য, সেই পুরটারও আমি বল তৈরি করে নেব।
এইরকমভাবে যখন পুরটাও আমার একটুখানি ড্রাই হয়ে গেছে, আমি হাতে সামান্য একটুখানি অয়েল নিয়ে নিয়েছি। অয়েল নিয়ে এই পুরটার গায়ের মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে এর থেকেও আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা মানে খাবার মতো রেসিপি, এতটাই টেস্ট হয়েছে যে একবার আপনারা তৈরি করলে না এই ব্রেকফাস্টটা বারবার তৈরি করতে চাইবেন। বাচ্চাদের জন্য তো খুবই মজাদার, ডিম ছাড়া শরীরে একটুখানি সবজিও ঢুকলো, অথচ নুন কম দিয়েছি। তার সাথে সাথে আমি এখানে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে শসা, তার সাথে একটুখানি ডাল, একটু প্রোটিন শরীরে ঢুকলো। সারাদিনে একটা চনমনে ব্যাপারও নিয়ে আসবে, হালকা একটা খাবার, সুজির খাবার। তো সব মিলিয়ে এই রেসিপিটা সকালের জন্য কিন্তু একদম অনবদ্য। বলগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে হাতে ছড়িয়ে নিলাম, ভেতরে পুর বলটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে মুখটাকে জাস্ট এরকমভাবে বন্ধ করে দিলাম। ব্যাস, আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। খুব সহজ সরল একটা রেসিপি, সকালবেলা ঘুম থেকে উঠে খাবার মতো একটা রেসিপি এবং অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। পুরটা যদি আমরা আগের দিন রাত্রেবেলাও তৈরি করে রাখি, তৈরি করতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। ফ্রাইং প্যান আমি আবার চাপিয়ে দেব, তার মধ্যে সামান্য একটুখানি তেল দেব। সব মিলে এখানে আমি তেল বলুন, নুন বলুন, মিষ্টি বলুন, একটা ব্যালেন্স তৈরি করেছি, একটা ডায়েট মেনটেন করেছি। যাদের জীবনের শুরুতে যারা এই ধরনের খাবারগুলো খাবে তাদের সুগার আসবে দেরিতে। হালকা একটা খাবার অথচ পেটটা ভরিয়ে রাখবে এমন একটা খাবার। তার সাথে সাথে সমস্ত কিছু এর মধ্যে প্রোটিন বলুন, কার্বোহাইড্রেট বলুন, সমস্ত কিছু ফ্যাট বলুন, তার প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু কম পরিমাণে। যেহেতু নুনটা কম ব্যবহার করেছি, যাদের ধরুন প্রেশার হাই তারাও এই খাবারটা এখানে ব্যবহার করতে পারেন। তো এই ভেবেই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করলাম, যাতে করে সব ধরনের মানুষরা খেতে পারেন। যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও কিন্তু অল্প পরিমাণে হলেও খুব সুন্দরভাবে খেতে পারেন। তো যে কোনো মানুষরা এই খাবারটা নির্দ্বিধায় সকালবেলা ঘুম থেকে উঠে খান। এই খাবারটা যে কোনো জিনিসকে একটুখানি কন্ট্রোল করবে। যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন, যারা দৈনন্দিন জীবনে যে কোনো ধরনের খাবার খেতে ভয় পান তাদের জন্য এটা অনবদ্য। লেবুর রস দিলাম, কাসুরি মেথি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু মধু দিলাম, সব মিলিয়ে সকালবেলার জন্য হালকা একটা ব্রেকফাস্ট এবং সুস্বাদু একটা ব্রেকফাস্ট। অসাধারণ খেতে। তো চলুন পরিবেশন করছি। এরই সাথে সাথে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটাকে ভেতরটা এরকমভাবে একটার ভেতর কাটছি, তো দেখুন একদম নরম টুপটুপে তৈরি হয়েছে। খুব বেশি কড়া ভাজা করিনি, তবে কড়া ভাজা করলে টেস্ট আরও বাড়ে। আমি এখানে একটু হালকা ভাজা করেছি, নরম নরম খেতে হয়েছে, অসাধারণ। যাদের দাঁতেরও প্রবলেম আছে না, তারাও এটা নির্দ্বিধায় খেতে পারবেন। এইটা খাবার জন্য দাঁতে খুব বেশি প্রেশার দিতে হবে না। আসলাম তাহলে।